কারো কারো মধ্যে থেকে যায় কোনো দুষ্প্রাপ্য জিনিসপত্র সংগ্রহের তাগিদ। এক্ষেত্রে বয়স সেই ইচ্ছের কাছে হার মানে। তারই অনন্য উদাহরণ লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ার লিচুতলার বাসিন্দা স্বপন চক্রবর্তীর মধ্যে। তার শখ দেশ বিদেশের দুষ্প্রাপ্য ঘড়ি সংগ্রহ করা। তবে ঘড়ি সংগ্রহ করতে করতে তিনি এর পাশাপাশি অনেক জিনিসই সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে প্রাচীন মুদ্রা, পুরানো আমলের গ্রামাফোন ও টেলিফোন। সত্যি কথা বলতে কি, এখন আর সময় দেখার জন্য দেয়াল ঘড়ি বা সাধারণ ঘড়ির দিকে লক্ষ্য রাখতে হয় না। তার কারণ এখন তো ডিজিটাল আর স্মার্ট ওয়াচের রমরমা ব্যাপার সর্বত্র। কিন্তু ভাবতে অবাক লাগলেও জলপাইগুড়ি শহরে ব্যক্তিগত উদ্যোগে নানা দেশের বহু দুষ্প্রাপ্য ঘড়ি নিজের বাড়িতে সংগ্রহ করেছেন সংগ্রাহক স্বপন চক্রবর্তী। সত্যি তার সংগ্রহের সম্ভার দেখতে গিয়ে দেখা গেল ৪৫টি দেশে রকমারি প্রায় ৫০০-র বেশি ঘড়ির সম্ভার রয়েছে সেখানে। আর সেসব রয়েছে ওখানকার শিব মন্দির এলাকার নবযুবক সংঘের শ্রুতি কক্ষে, যা দেখতে দেখতে সত্যিই যেন চোখ জুড়িয়ে যায়। যিনি বা যারা দেখার ইচ্ছে প্রকাশ করবেন তারা যেন এক ধরনের ঘড়ির ইতিহাসের দেশে পৌঁছে যাবেন। সম্পূর্ণ একক প্রচেষ্টায় এমন সংগ্রহ অবশ্যই ভাবিয়ে তুলবে সবাইকে। কখনো কখনো অবিশ্বাস্য মনে হয় কোনো কোনো ঘড়ির প্রাচীনতা সম্পর্কে জানতে পেরে। ইতিহাস হাতড়ে জানতে পারা যায় বিশ্বের প্রথম যান্ত্রিক ঘড়ির কথা, যা প্রায় ৫৫০০ বছর আগে মিশর ও ব্যাবিলনে ছিল। এর নাম সূর্য ঘড়ি। তাতে না আছে সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটা, আর না আছে কোনো টিকটিক শব্দ। ৭০০ বছর আগে ল্যাটিন শব্দ ক্লক্কা শব্দ থেকে এসেছে ক্লক কথাটি। তবে ক্লক্কা মানে ঘন্টি। সে যাই হোক না কেন, পরবর্তীতে ১৬৫৭ সালে সম্পূর্ণ নির্ভুলভাবে মিনিট, সেকেন্ড ও ঘন্টা নির্দেশকারী উন্নত মানের যান্ত্রিক ঘড়ির নকশা করেছিলেন ডাচ জ্যোতির্বিদ ক্রিশ্চিয়ান হাইজেন্স। আর ১৫২৪ সালে পিটার হেনেলিন প্রথম পকেট ঘড়ি তৈরি করেছিলেন। ১৯৯৭ থেকে ডিজিটাল ঘড়ি বাজারে আসে। এদিকে জলপাইগুড়ি শহরের অন্যতম ফার্নিচার ব্যবসায়ী স্বপন চক্রবর্তীর হবি হলো দুষ্প্রাপ্য ঘড়ি সংগ্রহ। ফলে তার সংগ্রহে রয়েছে চোখ ধাঁধানো বিভিন্ন দেশের দুষ্প্রাপ্য ঘড়ির সম্ভার। এছাড়াও তার সংগ্রহে রয়েছে প্রাচীন মুদ্রাও, সেসব অবাক করবে সবাইকে। আছে পুরানো গ্রামাফোন ও সঙ্গীতের অদ্ভুত সংগ্রহ। আবার এর পাশাপাশি আছে টেলিফোনের সম্ভার। এত যে বিচিত্র পুরানো সামগ্রীর সম্ভার, সেসব সংগ্রহ সম্পর্কে স্বপনবাবুর কাছে জানতে চাইলে তিনি জানান, তার পরিচিত মানুষজন যারাই বিদেশে গিয়েছেন তাদের সানুগ্রহে সংগ্রহ করতে পেরেছেন ওইসব দুষ্প্রাপ্য ঘড়ি সহ অন্যান্য জিনিস, যার মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, লন্ডন, জাপান, জার্মানি সহ একাধিক দেশের ঘড়ি। অদ্ভুত ব্যাপার সেটি হলো ওইসব ঘড়িগুলির মধ্যে এখনো বেশ কয়েকটি সচল। আবার এদেশের বিভিন্ন অঞ্চল থেকেও রাজা, মহারাজা ও সম্রাটদের ব্যবহৃত নানা সামগ্রীর সংগ্রহ রয়েছে তার সম্ভারে। তবে এবার থেকে বোধহয় প্রচারের আলোয় এসে যাবেন স্বপনবাবু বলে অনেকের ধারণা। হয়তো অনেকেই তার সেই দুষ্প্রাপ্য সামগ্রীর সম্ভার প্রত্যক্ষ করতে ইচ্ছে প্রকাশ করবেন। তবে বয়সের ভারে কিছুটা কাবু হলেও এখনো সংগ্রহের পথ থেকে বিরতি নেননি তিনি। এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ আছে তার। এ কাজে নবযুবক সংঘের কর্মকর্তারাও তাকে উদ্বুদ্ধ করেন। অবশ্য এ কাজে তার মেয়েও যে তাকে সহযোগিতা করে থাকেন সে কথা জানাতে ভুললেন না সংগ্রাহক স্বপন চক্রবর্তী। বলা যায় ওই ব্যক্তিগত সংগ্রহের ব্যাপারে প্রশংসা প্রাপ্য ওনার। আর তাই জলপাইগুড়ির বুকে তরতাজা ইতিহাসের ঐতিহ্যবাহী সামগ্রী প্রত্যক্ষ করা যাচ্ছে স্বপনবাবুর জন্যই। তাই তাকে কুর্নিশ জানানো ছাড়া উপায় নেই। এটার মধ্যে আগেকার দিনের পয়সা, মুদ্রা, টাকা, অ্যান্টিক পিস, ঘড়ি, রেডিও, বিভিন্ন ধরনের যত রকমের অ্যান্টিক হয় এগুলো বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরিয়ে 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 আত্মীয় স্বজন কেউ ডোনেশন করছে, কোনো কোনো জায়গা থেকে নিয়ে আসছি, পাওয়া গেছে। এটা আমার শখ।